মোবারক, তোমার দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ তুমি। তোমার সেই দোয়া, যেটার জন্য তুমি মাসের পর মাস অস্থির হচ্ছিলে, যেটার জন্য তুমি রাতগুলোর ঘুম হারাম করেছিলে, আর তোমার চোখগুলো যেটার জন্য একাকিত্বে রক্তের অশ্রুতে অশ্রুপাত করছিল, সেটা আরশওয়ালা মঞ্জুর করে নিয়েছেন। এখন মাথা থেকে এই চিন্তার রেখাগুলো সরিয়ে নাও আর আমার কথা শোনো, কেননা পরের মুহূর্তগুলোতে তোমার জন্য মজিজার প্রমাণিত হবে। যদি তুমি এই ভিডিও দেখো, তো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এটা তোমার জন্য তোমার রবের জবাব, যা তোমার কাছে পৌঁছানো হয়েছে। যেই আল কাদিরের কাছে তুমি চাইছ, তিনি ফায়সালা করে নিয়েছেন যে এখন তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। তোমার মনে হয় যে দেরি হচ্ছে, তোমার মনে হয় যে তোমার রব তোমাকে ভুলে গেছেন। না, আল কাদির তো তিনি, যিনি তোমার চাওয়ার আগেই তোমার প্রয়োজনগুলোকে জানেন। তিনি, যিনি সমুদ্রের গভীরেও মাছেদেরকে রিজিক দেন, আর যিনি পাথরের ভিতরে পোকামাকড়কে জীবন্ত রেখেছেন। উনি কি তোমার মনের সম্পর্কে অবগত নন? আল কাদিরের মানে জানো যে কি? সেই যিনি প্রতিটা জিনিসের ওপরে কুদরত রাখেন, যাকে দুনিয়া অসম্ভব ভাবে। তোমার পরিস্থিতি অনেক খারাপ, তোমার কাছে কোনো রাস্তা বাঁচেনি, মানুষ তোমার ওপরে হাসছে। তো শোনো, যখন দুনিয়ার মালিক আল কাদির আছেন, তো তোমার জন্য অন্য কারো আশ্রয় কেন চাই? উনি যখন কোন বলে দিয়েছেন, তো তোমার তকদিরের তালা এই মুহূর্তেই খুলে যাবে। শুধু তোমাকে তার ওই কোণের ওপরে তেমনই বিশ্বাস আনতে হবে, যেমন পিপাসার্ত মানুষের পানির ওপরে থাকে। তোমার দোয়া এজন্য কবুল হয়েছে, যেন তুমি সেই সময় চেয়েছ যখন সবাই সাথ ছেড়ে দিয়েছিল। মনে রাখো, যখন বান্দার সীমা শেষ হয়, সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু হয়। তুমি যে দেয়ালে মাথা ঠুকছ, আল কাদির সেটাকে এক মুহূর্তে রাস্তা বানাতে পারেন। তিনি মুসাব্বেবুল আসবাব, উনি মাধ্যম তৈরিকারী। উনি চান তো আগুন ঠান্ডা হয়ে যায়, উনি চান তো সমুদ্র রাস্তা বানিয়ে দেয়, আর উনি চান তো তোমার ঝুলিকে খুশিতে ভরে দিতে পারেন। তোমার কাজ শুধুমাত্র চাওয়া ছিল, আর তার কাজ দেয়া। আর বিশ্বাস করো, তিনি দিয়ে দিয়েছেন, শুধু সেটার প্রকাশ হওয়া বাকি আছে। তোমার সিজদাতে পড়া সেই দীর্ঘশ্বাস, তোমার সেই অসম্পূর্ণ কথা যা জবান থেকে বের হতে পারেনি কিন্তু চোখ থেকে গড়িয়ে পড়েছে, সেই সব কিছু আল কাদিরের কাছে সংরক্ষিত আছে। উনি তোমাকে সেটাই দিবেন না যা তুমি চেয়েছ, বরং উনি তোমাকে সেটা দিবেন যা তোমার ধারণাতেও নেই, কেননা তিনি আল কাদির, উনি বাদশাহদের বাদশাহ। উনি যখন দেন, তো কেউ থামাতে পারবে না, আর যখন তিনি থামিয়ে দেন, তো কেউ তোমাকে দিতে পারবে না। তো এখন হাসো, কেননা তোমার রব তোমার সবরের ফল দেওয়ার জন্য একদম তৈরি আছেন। মানুষ হয়তো তোমাকে বলবে, সবর করো, পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানি যে যখন মন ভেঙে যায়, তো তখন সবর করা কতটা কঠিন হয়ে যায়। তুমি তো সব দরজা ধাক্কিয়ে দেখে নিয়েছ, সব ওই ব্যক্তির সামনে হাত পেতেছ যাদের উপরে তোমার আশা ছিল, কিন্তু পরিবর্তে তুমি কি পেয়েছ? শুধু নীরবতা আর প্রত্যাখ্যান করার কষ্ট। কিন্তু শোনো, আল কাদির তোমাকে এই জন্য ওই সমস্ত দরজা থেকে নিরাশ করেছেন, যেন তুমি এই এক দরজাতে আসতে পারো, যেখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। উনি তোমাকে এটা বোঝাতে চান যে যখন দুনিয়ার মালিক তোমার সাথে আছেন, তো তোমার ওই মাটির পুতুলগুলোর সামনে মাথা নত করার প্রয়োজনই বাকি। তোমার অন্তরে এই প্রশ্ন হয়তো আসে, যদি আমার দোয়াগুলো কবুল হয়ে যায়, তো পরিস্থিতি কেন বদলাচ্ছে না? তো শোনো, আল কাদিরের পরিকল্পনা তোমার ভাবনার চেয়ে আলাদা। উনি প্রথমে তোমার ভিতরের মানুষকে বদলান। উনি তোমার বিশ্বাসকে ওই মাকাম পর্যন্ত আনেন, যেখানে তোমাকে দুনিয়ার কোনো শক্তিই ভয় দেখাতে না পারে। উনি তোমার দোয়াগুলোকে এজন্য আটকে বসে আছেন, কেননা উনি তোমার জন্য উত্তম পরিকল্পনা করছেন। কখনো ভেবেছ যে যদি তোমার সমস্ত চাওয়া এই সময়েই পূরণ হতো, তো তুমি আজ কত বড় ক্ষতির মাঝে থাকতে? আল কাদির তিনি, যিনি তোমার কালকে দেখছেন, যখন তুমি শুধু তোমার আজকে দেখছ।
উনি তোমাকে এই ভুল থেকে বাঁচাচ্ছেন, যেটার দিকে তুমি দৌড়ে যাচ্ছিলে। বিশ্বাস করো, যেই মুহূর্তে তুমি ভেঙে গিয়ে ইয়া আল্লাহ বলেছিলে, এই মুহূর্তে তোমার তকদিরের বন্ধ দরজাগুলোতে কম্পন হচ্ছিল। আল কাদির এই সময় পর্দার পিছনে তোমার জন্য সেই উসিলা তৈরি করছেন, যেটা তুমি ভাবতেও পারোনি। উনি তোমার হকে মানুষের মনগুলোকে নরম করছেন, যারা তোমার বিরুদ্ধে ছিল। উনি এই রাস্তাগুলোকে পরিষ্কার করছেন, যেখানে কাটা বিছানো ছিল। তোমার মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না, কিন্তু মনে রাখো, গভীর মেঘ তুফান আসার নিশানি হয়। তোমার জীবনে খুশির সেই তুফান আসতে চলেছে, যা তোমার আগের সমস্ত দুঃখকে ধুয়ে নিয়ে যাবে। তোমার দোয়া কোনো শব্দ নয়, যা হাওয়াতে হারিয়ে যাবে। তোমার দোয়া একটা বীজ, যা আল কাদির তোমার মনের জবিনে বপন করেছেন। এখন সেটাকে তোমার সন্দেহের আগুনে পুড়িও না, বরং সেটাকে তোমার বিশ্বাসের পানিতে নিভিয়ে দাও। উনি আল কাদির, উনি যখন দিতে চান তো সবাই অবাক হয়ে যায়। উনি তোমাকে এতটা দিবেন যে তুমি নিজেই বলে উঠবে যে, হে আমার আল্লাহ, আমি তো এটার যোগ্যও ছিলাম না। শুধু তোমার দৃষ্টি পরিস্থিতির ওপরে নয়, বরং পরিস্থিতি বানানিওয়ালার ওপরে রাখো। কেননা যিনি তোমাকে এখান পর্যন্ত পাঠিয়েছেন, তিনি তোমাকে কখনো মাঝ রাস্তায় ছাড়বেন না। এখন তুমি ভাবছ, হয়তো যদি দোয়া কবুল হয়ে গেছে তো তারপর আমি কি করব? তাহলে শোনো, এখন তোমাকে তোমার আমল দিয়ে প্রমাণ করতে হবে যে তোমার আল্লাহর ওপরে কতটা বিশ্বাস আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দুনিয়া তোমাকে বলবে যে এখন অনেক দেরি হয়ে গেছে। মানুষ বলবে যে এখন পরিস্থিতি আর বদলাবে না। কিন্তু তুমি দুনিয়ার কথা ভেবো না। দুনিয়া তো উসিলার গোলাম, আর তুমি তার বান্দা, যিনি উসিলা তৈরি করেন। তোমার আশার আলোকে নিভতে দিও না, কেননা যেই রব তোমাকে আগের চিন্তাগুলো থেকে বাঁচিয়েছেন, সেই রব তোমাকে এই বিপদ থেকেও বাঁচাবেন। উনি তোমার হাত ধরে রেখেছেন, শুধু তুমি তোমার হাত তার হাত থেকে ছাড়িও না। যখন তুমি এটা বলে দাও যে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আপনি সামলে নিন, তো বিশ্বাস করো, উনি সেখান থেকেই তোমার সাহায্য করতে শুরু করে দেন, যেখান থেকে তোমার ধারণাও শেষ হয়ে যায়। হে দুনিয়ার মালিক, হে অন্তরসমূহের কথা শ্রবণকারী, আমরা আপনার প্রিয় আর গুনাহগার বান্দা আপনার সামনে হাত পেতে বসে আছি। আল্লাহ, আমরা খুব দুর্বল, আমরা পরিস্থিতির চাপে ক্লান্ত হয়ে গেছি। হে আল্লাহ, যেই ভাই অথবা বোনেরা এই ভিডিও দেখছেন, যার মনে যেই চাওয়া আছে, যার যেটাই হাজত আছে, যেই দোয়ায় অসম্পূর্ণ আছে, হে আমার আল্লাহ, সেটাকে আপনার কুদরতে কোন ফায়াকুনের মাধ্যমে পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা জানি না যে আমাদের জন্য কি উত্তম, কিন্তু আপনি তো জানেন। আমাদেরকে সেটা দান করে দিন, যা আমাদের হকে উত্তম, আর আমাদের মনকে আপনার ফায়সালায় প্রশান্ত করে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করে আমাদের মুসলিম ভাই বোনেদের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।